घसड़िया करता आज्ञा मन जोजीबा पुराण पढ़ी जबल प्रश्न पत्रे आसो आर तमे इटा काना बुरकुटी करी करी खाली हेना YouTube टा गोटे सुनी कि रासी करी ना काना पत्र जोजीबा पुराण पढ़ी जबल पत्र का कोनी लड़ी तमे इंडा से सहित डिस्टर्ब कर एटा के नहीं जानबा आजि काली YouTube रो छाड़ी सबे देखु तमे जोजीबा पुराण पढ़ी छ बोले प्रश्न पत्र एटा है YouTube प्रश्न नहीं पत्रा भाऊ जोजीबा पुराण पढ़ी छ बोले पुराण पढ़ी जबल प्रश्न पत्रे आसो सखा चलो चलो तो काना होते जानी जो ई गीतटे ने सरबार जदी 20टा प्रश्न पत्राबो काहाटा कहमी सखा भीम भाई संत कवि का बोली कर लिखी चन जानी जो का ए बंकुना लके न जा समन रे ब्रह्मरंद्रे तोर बघी जीवा पवन गा ब्रह्मरंद्रे तोर बघी जीवा सखा भीम भाई संत कवि लिखि दैछन ए बंकुना लके न जा समन रे ब्रह्मरंद्रे तोर बघी जीवा पवन गा ब्रह्मरंद्रे तोर बघी जीवा सखा आज्ञा माने जनता हो तुम शीत मासे भी पान पीबो के जनता का थी लगी झाल दे दो ये माने डोर की है देखिनी आस है तो डोर जदी देखि आई थिले एंता नहीं हेती जनता नहीं हेती सखा तो भीम भी संत कवि का बोली लिखी छे का बोलिए अरे माया मोहरे पड़ी चुरे मोढ़ मन चारि प्रकार रूप करिब धारण चारि प्रकार रूप करिब धारण सखा गुटे माइकना दिन को 4टा रूप हेसी केनता हसी तो केनता बत्र 4टा रूप हेसी कहबो अरे दिन को 4 प्रहर हेब पुणी सब दिन अरे 4 प्रहर के 4 रूप हेब सब दिन सामन रे ब्रह्मरंद्रे तोर बघी जीवा पवन रे ब्रह्मरंद्रे तोर बघी जीवा तो नारी निजर पत्री जन 3 को 4टा रूप धरसी केन समियारे के रूप हेसी हटा दिके बुझाई दे तो अरे प्रथम प्रहर बाबू कटि उठिब झाड़ू धरी चांडालुणी रूप होइब झाड़ू धरी चांडालुणी रूप होइब सखा पहला जन खट उठले
ঝাড়ু যদি নিজের পত্নী ধইলা সে সমাজরে চান্ডা লুনি রূপ তেণু করি কহিছে পুরাণ শাস্ত্র কা বলি কহিছে ই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র ই চারি জাতি ভিতরে যেতেটা নারী বি অছন ব্রাহ্মণ পত্নী হেলে বি যদি কুকুরা ডখারু উঠি করে যদি ঝাড়ু নি ধলার বেলু দাকে উঠলা তাহাকে ব্রাহ্মণ পত্নী হেলে বি চান্ডা লুনি রে লেখা সেতির লাগি কহিছে আরে সকাল পায়রে পত্নী খটু উঠিব আর প্রথমরে ঝাড়ু ধরি চান্ডালি হেব ঝাড়ু ধরিবা মাত্রকে চান্ডালুনি সখা তো ঝাড়ু ধরি কেনতা করবা আরে ছেড়া প্রহরা করিবা জানি থারে ସବୁଦିନ সমানরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା तो निजर पत्नी जदि पहला उठवा खटू से चांडालुनी रूप धरबा तो ब्राह्मण और शूद्र क्षत्रिय वैश्य चेन्नारी हेले भी जदि बेलुदा के उठला खटू और झाड़ू धला ताके चांडालुनी रे लेखा আর তৃতীয় প্রহরে সে কেন রূপ হবা আরে তৃতীয় প্রহরে সুদর্শন আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব এমানকর প্রশ্ন উত্তর পারবাইটা কে জানে বাহ হ্যাঁ খালি জেনটা ছাড়ি দউছো ইউটিউব রে শুনুছন আর ইটানো পত্রামা এটা হউছে নোয়া নোয়া পুরাণ শাস্ত্র থেকে পত্রাতে কেনতা লাগতা কে বসে শুনলাটা খালি দেখলাটা আজ্ঞা গুটে চিঠা দেইছন যে লক্ষ্মণকে কে অভিশাপ দেইছিলা যে শক্তি ভেদ হইতিলা এনতাটা মানে পত্রাব মতাবি হ্যাঁ লাগবারে বুয়া সখা আর রামচন্দ্র পিতৃ শ্রাদ্ধরে আমিষ করিଥିଲେ গন্ডা মারিଥିଲେ কিন্তু নবমী দিন কাহিকি আমিষ নাই হেবা নাই হেবা এটা भी प्रश्न আছে এনতাটা মানে প্রশ্ন হ্যাঁ তো বুয়া সেটা আনি করে সেনা দউচন ঢুচা সেটা আনি করে সেনা দউচন জানিটা कहनिया रे যুক্তি নাই হেবা সখা তো 3 নম্বরে নিজের পত্নী কেনতা করবা এটা করবা আরে তৃতীয় রে সুদর্শন করি আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা সুদর্শন করি করে যদি পত্নী আসিকরি পানটিকে যদি তুলসী পত্রে দেলা আচ্ছা আচ্ছা আর সন্ধ্যা ধূপ কাটি নিজের পিতৃ পিতাকে যদি শান্তি কলা আরে সচি ইন্দ্রাণী রূপকে ধরিব রে ସବୁদিନ সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি জীব পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি জীব नहीं हो रहा नहीं हो ए देखो तो आज्ञा यारो सारो जुक्ति नहीं करो डोर करे दियो जे 3 बजे की 4 बजे 5 कोटी के गाधवा जे सुद स्नान हेबा तुमर मुक्ति हेबा आर मोर ठाने जुक्ति करे तुमर मुक्ति केभे भी नहीं
সখা তুমি পত্রে বস তো মুই শুনু তুমি আর কাঁ করবি যেতেটা দেল ন যে মুই তো চেপটা হেলি তৃতীয় সুদর্শন করি তুলসী চৌরা মূলে যদি নিজের পত্নী পাণ্ডিকে দিয়ে পারলা তো লক্ষ্মী সন্তুষ্ট হেসন লক্ষ্মীর 4টা হাত তোতে যদি বয়স হবে আর তোতে যদি ধন রত্ন দেবে লক্ষ্মী তুই গোটে হাতে কমালে 4 হাতে তোতে ধরেই দেবি আর যাহাকে দৈব ছাড়ুথবা লক্ষ্মী ছড়া দিয়ে যেন মাই কিনা ই 10টা পরিবার কমালে কি নিজের মনুষ 2 লাখ টাকা কমে করে আনলে বি গোটে হাতে নিয়ে সেতি লাগি তৃতীয় কেনতা খাইছে আরে তৃতীয় প্রহরে সুদর্শন আসিব আর অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব অন্য ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব সখা নিজর নারী পহলা চান্ডালুনি 3 নম্বরে সচি ইন্দ্রাণী 3 নম্বরে নিজর মা হেছে যে কি জগতর পরিদাত্রী লক্ষ্মী স্বরূপা সখা সে যদি রুষেই কলা সমস্ত যদি খাইবাকে দেলা সে আমার মা হেলা মা সমান সখা আরে সাক্ষাৎ রে জানি তারে তুই রে মোর মুঢ় মন সমন রে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା নিজের পত্নী তৃতীয় রে মা হবা হেলে চতুর্থরে কে রূপ ধারণ করবা যে রূপ চতুর্থরে ধারণ করবা তোর তোতে মনুষ্য হেলে তোর জীবন নেবার বিধবা হবা জানতে সেতির লাগি কইছে যাহাকে তু বিবাহ ছাড়ি সংখ্যা দেই সে তোতে খাইবা দিনে দেবী রূপ হই তো চতুর্থরে কে রূপ হবা আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব সেই কালে নারী দুর্গা রূপ হইব সন্ধ্যা কালে নারী কালী রূপ হইব সখা সন্ধ্যা যেতবেলে আসি যা নিজের মাইকিনা কালী রূপ ধারণ করবা তো ভীম ভাই সন্ত কবি কাবলে লিখিছে আর সকাল পালে চাঁদার বলে নেই জীবা তোর জীবন সকাল পালে চাঁদার বলে নেই জীবা তোর জীবন সখা ইতির লাগে ভীম ভাই লিখিছে কাবলি লিখিছে মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା সখা ইমানকর প্রশ্নের উত্তর যদি দেমা 11টা গন্ডি ন মুই কহলা বেলকে আর 5 কবি গাধি নি পারুন তো গুটে কহমা কেন কথা তো লক্ষ্মণকে কি অভিশাপ দিছিলা যে শক্তি ভেদ পড়িছিলা
আর রাম নবমী দিনে কাহিকি আইঁষ নি করা হল আর পিতৃ সাদরে কাহিকি রামচন্দ্র কন্ডা বধ করছিল বেশ বেশ সখা মতে হা লাগবা পিলা এটা কেনতা হইছে জানিছ কা আরে অযোধ্যা দেশর বাণী শুন পণ্ডিত সুজ্ঞানী অযোধ্যা দেশর বাণী শুন পণ্ডিত সুজ্ঞানী অযোধ্যা দেশর বাণী সখা আরে দশরথর চারি পুত্র চরুরু জন্মিলে পুনি অযোধ্যা দেশর বাণী শুন শুন হে সুজ্ঞানী অযোধ্যা দেশর বাণী রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কেন্দিকে গলে কানকে গলে আরে মিথিলা কটক গলে শিব ধনুকু ভাঙিলে মিথিলা কটক গলে শিব ধনুকু ভাঙিলে রামচন্দ্র বিভাগ হেলে সীতা মাতা ঠাকুরানী শুণ পণ্ডিত সুজ্ঞানী ত্রেতয়া যুগর বাণী শুণ পণ্ডিত সুজ্ঞানী तो रामचंद्र भगवान जो शिवधनु भाई कर विवाह जो सीता के বেশ বেশ तो जनक ऋषि नाम महोदय ऋषि सुर करी था जनक ऋषि नाम महोदय ऋषि জনক ঋষির নাম মহোদয় ঋষি महोदय ऋषि হয় হয় और तार भाई ना कुशोधय কুশোধয় जे कुशोधय तीनटा झियो এই और जनक राजार गुटे झियो जेनटा के सीता और कुशोधय तीनटा झियो হ্যাঁ হ্যাঁ कीर्ति उर्मिला হ্যাঁ और मांडवी তিনটা ई चारे भाई चारटा झियो धरिकरी माने आसुचन केनके अयोध्या कटके आसुचन অযোধ্যা কটকে जे राजा माने का बोलुछन কা বইলে सखा अरे से ही राजा माने दुष्ट प्रकृति रे ওই হই আর বাটরে ও গালিলে যাই রামচন্দ্রঙ্কর সঙ্গতরে যুদ্ধ কলে রাজা মানে যাই सखा चलो चारी भाई के मारी दे मार चारी जियो के धरी के बोले आमा बोलछन राजा माने ডাক তো হাটা আর যেই করে বাটে সে কি করি এটা রামচন্দ্রଙ୍କ সহিত যুদ্ধ চালিছি অনিয়া ডাক তো হাটা অন্যায় যুদ্ধ চালিছি হ্যাঁ যেতবেলে অন্যায় যুদ্ধ চালিছে সে সময়ের ভরত কে কেনতা করে রাজা মানে চিন্তা করলে আরে শস্ত্র প্রহার করি ভরত বীরকু চেতা তার বুড়াই দেলে আহা সেই সময়ের প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা কলে
ସେହି ସମୟରେ ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ର ମନରେ ବିଚାର କଲେ ସଖା ତ ରାଜା ମାନେ ଯେତେବେଳେ ଅସ୍ତ୍ର ଶସ୍ତ୍ର ମାରିକରି ଭରତକେ ଯେତେବେଳେ ତଲେ ପକେଇ ଦେଇଛନ୍ बस 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 ভরত পিণ্ডরে প্রাণ নেই ये बाहु তো রামচন্দ্র চিন্তার পড়িগলে हाँ আমি চারি ভাই মিথিলা কটককে গলু আর আমি শিবধনু ভাঙিকরি চারি ভাই চারটা ঝিও বিহা হইকরি আইলু है হেলে মোর ভাই ভরতর জীবন আজি ছাড়ি যাচ্ছে आहा রাজা মানকর লাগি हाँ বলি করে যেতবে নারী কে দেখি দিলে हाँ তার নারী বি আমনি চলবার ন ভরতর पूरा पूरा बंद हो गई छे হেলে লক্ষ্মণ কে কা বলে ना बोले এ আহারে লক্ষণ দেখে চলি যাবু মুদগল আশ্রম তুহি মুদগল আশ্রমে বিশল্য করণী ব্রহ্মা চিরে যোগাই মুদগল আশ্রমে বিশল্য করণী ব্রহ্মা চন্দ্রে যোগাই সখা তো লক্ষ্মণ কে কহুছ রামচন্দ্র हाँ ই ভরত কে নেই বুঝে পারু हाँ তুই যদি বিশল্য করণী নেই গলে अच्छा अच्छा এটা লক্ষ্মণ কে পঠাউছন বিশল্য করণী নেই अच्छा সখা हाँ তো লক্ষ্মণ পত্রউছে প্রভু हाय আর বিশল্য করণী কেন আছে মোর ভাই ভরত কে আনলে বোচা মা কেন জায়গা আছে মতে কই দে बस রামচন্দ্র কহিলে যে মুদগল ঋষির আশ্রমরে বিশল্য করণী আছে है তুই সে আশ্রমকে যাবু बस সখা আরে লক্ষ্মণ যাইণ বিশল্য করণী মুদগল আশ্রম আনি নিজের রামচন্দ্র রসতি পুরিণ ভরতকু চেতালে পুনি সখা তো যেতবেলে মুদগল আশ্রমর বিশল্য করণী লক্ষ্মণ ধরিকি আসিছে রামচন্দ্র যেতবেলে রস চিপি দিছন हाँ আর ভরতকে যেতবেলে মুখে দিছন ভরত চেতা পাই গলা चता पाई बोला आहा তো যোগরে মুদগল ঋষি জানি পাইলে बस যে লক্ষ্মণ আসিকরি মোর বিশল্য করণী নেই যাইছে जैसे তো মুদগল ঋষি অভিশাপ দউছন हाँ बोली কামরি করে অভিশাপ দউছন আরে জিয়ে মোর আশ্রমরু বাবুরে নেলা বিশল্য করণী हाँ আর মুই অভিশাপ দেউছি ফলিব এখনি সখা তো মুদগল ঋষি অভিশাপ দউছন মোর আশ্রমরু যে বি নেইছে বিশল্য করণী बस তাহাকে আজ আমি অভিশাপ দেবি বলি কামলি করে অভিশাপ দিলে দেইছন আরে বিশল্য করণী নীতি দিয়ে রে নেইছি মোর অভিশাপ ভোগ কর মুই সাক্ষাতে কহুছি সখা তো লক্ষ্মণ কে মুদগল ঋষি কামলি করে অভিশাপ দউছন हाँ बोली যেতবেলে যুগরে জানি পাইলে ই মোর আশ্রমর যে বি বিশল্য করণে নিচে তাহাকে অভিশাপ দউছ বলি हाँ কামলি করে অভিশাপ দিলে আরে রণরে খড়গ পড়িব আসি ব্রহ্ম যে সকতি আর মূর্ধনা পাটিন তার আর ছাতি জি বাটি সখা ই আশ্রমরে যে বি নেইছে তাহাকে রণরে বজ্র শক্তি পড়বা ব্রহ্ম শক্তি পড়বা বলি অভিশাপ দিয়ে দিলি अच्छा সখা আরে তেণু করি রাবণ যে ব্রহ্ম শক্তি মারিলা
আর লক্ষ্মণর বক্ষে আসি শেষ পতি পড়িলা সখা সেতির লাগি বলিকি মুৎকল ঋষির তার অভিশাপ যেতবেলে ভোগ করিছিলা লক্ষ্মণ তাহাকে ব্রহ্ম শক্তি পড়িছিলা সখা ইটা বহি কহিদেলে সিনা আজ্ঞা মানে যেকরি পড়বে আজ্ঞা যদি অবিশ্বাস অছি দেখ মুৎকল রামায়ণ আর মুৎকল রামায়ণ রে আজ্ঞা আছে ই কথন সখা সেতির লাগি লক্ষ্মণকে শক্তি ভেদ পড়িছিলা হয় হয় সমস্তে কহেছেন যে লক্ষ্মণ 12 বর্ষ নেই খাই হ্যাঁ আর 12 বর্ষ নেই শুই বেশ সখা হাতা ফের ওরগা আছে কাহিনী হ্যাঁ हे भगवान नहीं हो तुमको नहीं पारो हो आज्ञा नहीं प्रश्न करी करी उत्तर सुन सुन किंतु इना तो उत्तर सुनबार कार क्षमता नहीं खाली प्रश्न करबार क्षमता अछि सखा तो लक्ष्मण कहीं की 12 वर्ष नहीं खाई नहीं खाले किए बचबा ये बचू छे वो लक्ष्मण 12 वर्ष पर्यंत खाई थिला माहा सखा लक्ष्मण किए जानी छो मुई का जाने अरे अनंत नागरे बाबू लक्ष्मण रूपे जन्मी छी सापरा हरकाना पवन আর তেনু করি লক্ষ্মণ যে পবন খাইছি আর তেনু করি লক্ষ্মণ যে পবন খাউছি লক্ষ্মণ অনন্ত নাগ সেতির লাগি বলি সে সদা সর্বদা পবন আহার रख तो हटा কিন্তু নেই শুইবার কথা কিয়ে জানি ये তো ছপনা কোটি জীবকে সমস্তঙ্কর দেহরে নিদ্রা খারবার নিদ্রাবতী बस बस সে কাহাকে বি নেই ছাড়ি नहीं छाड़ी যেতেবেলে দণ্ডকা অরণ্যে যেতেবেলে লক্ষ্মণকু নিদ্রাবতী যেতেবেলে খারবাকে আসলা লক্ষ্মণ নিদ্রাবতীকে কহিলি कहां बोली তুই যদি মতে নিদ্রা খারবু মুই তো ভাতৃ সেবা করি আইছে 12 বর্ষ 14 বর্ষ পর্যন্ত করবি बस बस আর মতে যদি নিদ্রা খারবু তোতে দেখ মারবি हां তো নিদ্রাবতী কহিলা প্রভু তুমি যদি তোমকে যদি মুই নিদ্রা নেই দিয়ে हां হেলে তোমার বদলরে জোড়ে শুইবা 12 বর্ষ পর্যন্ত সে কিয়ে কাহাকে নিদ্রা দেবি কহবে ये है पुआ লক্ষ্মণ কহিলে মোর নিদ্রা নেই করতি আর কাহাকে 12 বর্ষ পর্যন্ত দেবু আর মুইতে বিনা নিদ্রারে রাখবো সখা তো নিদ্রাবতী কহিলা জোড়ে যাহাকে হেলে তুমি দেব সে তোমার বদল শুইবা তো তেণু করি লক্ষ্মণ কা বলুছন তে লক্ষ্মণ কাহাকে দেইতিলে বাবুরে উর্মিলা যে অযোধ্যা রে 12 বর্ষ শুইতিলা के উর্মিলা যে কি লক্ষ্মণর পত্নী माहा লক্ষ্মণ 12 বর্ষ নেই শুই হেলে তার পত্নী অযোধ্যারে 12 বর্ষ পর্যন্ত শুইতিলা सुई था नो बुक সখা আরে উর্মিলা যে অযোধ্যারে 12 বর্ষ শুইতিলা আরে তেনু করি 12 বর্ষ আর লক্ষ্মণ চেতিলা সখা
অন্ত নাগ যে পবন আহার কলা 12 বর্ষ আউ নিদ্রা যেতবেলে তাহাকে নেই খাল্লা তার পত্নী উর্মিলা 12 বর্ষ শোইଥିଲା সেতি লাগি লক্ষণ চেতিক রহিଥିଲା সখা তো কেনতা হিছে এটা গান মনুষ্য উপরে আউজন তোম পড়ি যাউজন তুমি ধরে আউজন মালে আর চাললে যেহেতু ধরিছন চরিত্রটি লক্ষণর চরিত্র যেতেবেলে যেন ধরল ঠিক বঢ়িয়াটি ধরি দেইছ কিন্তু হেতিটা কথাটে নমি পত্রে দউছে যে লক্ষণ কে কিয়ে বাঁধিছিলা মুইটা ইউটিউবর কথা নি পত্রাবার এটা আছেন আপন যেন কইলেটা ইউটিউবটা কইলে এটা কিন্তু লক্ষণ কে কিয়ে বাঁধিছিলা কেন জায়গারা বাঁধিছিলা আরু নেগে সে কাহি গলা তারপরে সে কেনে রহলা কি কিয়ে খুলি দেলা যে আলাই সেটা টিকে বুঝাই দিয়া হয় সুন্দর কথাটি পিলা মতে এন্তা হইলে মতে হালাসি নেব ভাই তুই তো ঠিক আছে সখা টাইম নেই ন আর গুটে হাতে নেই বাজে তালিরে সরগমলি তেতল পত্রে নেই হয় না খলি আমি দুটি কে ডাক দমার আসলে লক্ষ্মণ কে কে বাঁধিলা আর ইন্দ্রজিৎ কেনতা করে বন্ধন ফিটেছিলা কহি দমাই ওয়া আগ তো কই দেলু না ও কহিনি ভাল কেসে বনন ফিটালা বইলু ইন্দ্রজিৎ মুকলা বাটা কহিনি বাঁধবাটা নেই কহবা ওই হয় আসলে কহি দিবি মা হাবিলা সখা ও তো গুটে হাতে নেই বাজে তালিরে সরগমলি তেতেল পত্রে কেন হেবা খলি তুই কইছি যেটা টোর के भेसड़िया कर दिला केन चरित्र आर नहीं कहि हला হয় सखा तो भगवान कृष्ण जन्म जते बेले हेइचन आज्ञा पत्रे थिली जे कृष्ण जन्म जी को হয় हे कथा कहत कहने हले जा भी बोली दउसन केते लोग হয় তো सखा এ ঘড়িয়া ঠিক কই ब्रह्म वैवर्तरे कृष्ण जन्म हेइचन ब्रह्म पुराण रे कृष्ण जन्म हेइचन हरिवंश रे कृष्ण जन्म हेइचन चित्त विनोद रे कृष्ण जन्म हेइचन भागवत रे कृष्ण जन्म हेइचन केन जन्म कहमी केन बहिटा ठीक कहो नहीं हो तमे कह हमें तो कहनु इटा आती रह जइसन सखा मुई तो डको चसिरी पाती गो आसा समर दुती मुई तो डको चसिरी पाती गो आसा समर दुती राधा लागी धन जीवा मोर जीवन जीवा मोर जीवन जीवा मोर जीवन ए मोर तो कर दिए उचे छाती गो आसा समर दुती मुई डको चसिरी पाती गो आसा समर दुती